আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ। সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ, স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আহ আমরা শুরু করি। আমরা এ পর্যন্ত যা যা পড়ে আসছি সেটা হচ্ছে ইসম, ফেল, হার্ফ, এই তিনটাই। ইসম পড়ছি, ইসমের চারটা বৈশিষ্ট্য পড়ছি এবং ইন ডিটেলস পড়ছি। এরপরে বাক্যাংশ পড়ছি, জার মাজরুর, হারফুন নাসাব, ইসমুহা, ইজাফা, মাউসুফ সিফা, অ্যান্ড ইসমুল ইশারা অ্যান্ড মুশাররন ইলাইহি, তাই তো? এরপরে জুমলা শুরু করছি, জুমলাতুল ইসমিয়া, যেখানে ইসম প্রধান বাক্য হয়, হার্ফ থাকে আর ইসম থাকে, আর কিছু থাকে না। ফেল থাকে না ওইটার মধ্যে। হ্যাঁ, ফেল ছাড়া যেটা সেটা হচ্ছে কি, জুমলাতুল ইসমিয়া। আর ফেল দিয়ে যে বাক্যটা হয়, ফেল প্রধান যে বাক্যটা হয় সেটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। সেটাই পড়তেছি। এবং তার আগে আমরা শুরু করছিলাম ফেল একটা কি, যে মাজি, আর এটা কি, মুজারে, তাই না? মাদি মুজারে, তাই না? এই দুই প্রকার হচ্ছে ফেল, যে ফেলুল মাদি, ফেলুল মুজারে। ঠিক আছে, এই। এবং প্রত্যেকটা ফেলই কোনোটা কোনো ফ্যামিলির আন্ডারে পড়ছিলাম, সেটার প্যাটার্নটা শিখছিলাম। এগুলো আমরা আরো 4-5টা ক্লাস পরে আবার এগুলোয় আসবো। ঠিক আছে, এবং এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শব্দ গঠন করা শিখবো। যে আপনাদের অনেকের টেনশন, আমাদের তো ওয়ার্ড স্টক বেশি নাই, তো ওইটা করলে তখন অনেক ওয়ার্ড স্টক আসবে। সে আমি যদি একটা উদাহরণ দেই, যেমন ফাতাহা। তো এই ফাতাহা একটা জানলে তখন ফাতাহা ইয়াফতাহু কয়টা হলো? দুইটা হলো না? এখন এখান থেকে আরো অনেক ওয়ার্ড ক্রিয়েট হবে। ঠিক আছে, তো একটা ওয়ার্ড থেকে অনেকগুলা ওয়ার্ড কিভাবে ক্রিয়েট হয়, সেই সিস্টেমটা যখন জানবেন, তখন এমনি ওয়ার্ড স্টক একটু মাথার মধ্যে বাড়তে থাকবে আর কি। ঠিক আছে, তো সেগুলো আরো 4-5টা ক্লাস পরে শুরু করবো, 5-6টা ক্লাস পরে শুরু করবো। হ্যাঁ, তার মধ্যে আমরা আরো যেগুলো পড়তে হবে সেগুলা এই 5-6টা ক্লাসে হয়ে যাবে। 5-6টা বা 6-7টা লাগতে পারে। আচ্ছা, আমরা কি পড়ছিলাম? মাদি যে সিগাটা পড়ছিলাম কি, হুয়া ফর্মে কি, নাসারা, তাই না? তারপরে কি, নাসারা। দেখেন, সবাই মনে করার চেষ্টা করেন, এটা কিন্তু লাগবেই। হ্যাঁ, তারপরে কি, নাসারু, তাই তো? তারপরে কি, নাসারাত। দেখেন মনে পড়ে কিনা, নাসারাতা। তারপরে নাসারনা, নাসারতা, নাসার নাসারতুমা নাসারতুমা, নাসারতুম নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুম নাসারতি, নাসারতুমা, নাসারতুনু, নাসারতু নাসারনা নাসারতু, নাসারনা, এই। এরপরে মোজারে আমরা শিখছিলাম কি, নাসারা ইয়ানসুরু, তাই তো? ইয়ানসুরু, তারপরে কি হচ্ছে, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, ইয়ানসুরু তারপরে কি, তানসুরু, তানসুরানে, তাই না? তারপরে কি, ইয়ানসুরনা ইয়ানসুরনা, ইয়ানসুরনা ইয়ানসুরনা, তারপরে কি, তানসুরু, তানসুরানি, তানসুরু তানসুরুনা, তানসুরুনা তানসুরিনা, তানসুরি তানসুরানি তানসুরানি, তানসুরু তানসুরনা, আনসুরু, আনসুরু নানসুরু, এই তো। এগুলো আমরা শিখছি। এরপরে আমরা জুমলাতুল ফেলিয়া, ফেল থাকে, ফাইল থাকে এবং মাফুল থাকে, তাই না? ফেলের মধ্যে ইনসাইডেই থাকতে পারে, গোপনে থাকতে পারে ফাইল। হ্যাঁ, যেমন কতালা,
এখানে হুয়া ফর্মে আছে, সো এখানে যদি আরেকটা মারফু আসে ওটা আসছে আউটসাইড, আর না থাকলে ওই হুয়াটাই ফাইল হইতো। আর মানসুব সাধারণত, সরি, কি বলছি, মাফউল, মাফউল সাধারণত কি হয়, মানসুব হয়, তাই না? লাস্টে জবর হয়, তাই না? তবে অন্য একটা ফর্মেও হতে পারে, সেটা আজকে আমরা পড়ব। আচ্ছা, তারপরে আমরা কতদিন যেটা শিখছিলাম মাফউল বিহি, তাই না? যে কাজটা, মানে যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ফেলকে প্রশ্ন করতে হবে, যেমন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন, তাই না? তাহলে কি সৃষ্টি করেছেন, এই যে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে মাফুল বিহি। ঠিক আছে। আর কি শিখছিলাম আমরা, যে কোথায়, স্থান, সময়, এটা যদি বোঝা যায় তাহলে সেটা কি হয়, মাফুল ফিহি, তাই না? যেমন ওয়ারাফানা ফাওকাকুমুত তুরা, তাই না? তার মানে কি হচ্ছে, আমরা উঠিয়ে ধরেছিলাম তোমাদের উপরে তুর পাহাড়কে, আমরা তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরেছিলাম। তাহলে কোথায় তুলে ধরেছিলাম, তোমাদের উপরে, এটা হচ্ছে কি মাফুল ফিহি। আর কি তুলে ধরেছিলাম, কি কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায়, তুর পাহাড়কে তুলে ধরেছিলাম, এটা হচ্ছে মাফুল বিহি। তো এগুলা মাফুল বিহি এবং ফিহি গতদিন শিখছিলাম, আজকে আমরা যেটা পড়বো আরো কয়েকটা পড়বো, একটা একটা করে উদাহরণ পড়বো। ঠিক আছে, এই আজকের নতুন পড়া। কি প্রথমে, মাফুল লাহু, মাফউল লাহু। লাহু, দেখেন তো এই জায়গাটা চিনেন কিনা, লাহু, লা যোগ হু, হুটা কি জিনিস, হুটা কি জিনিস, বলেন, কে বলতে পারবেন হুটা? স্যার হু হচ্ছে প্রনাউন ভাইয়া, প্রনাউন। প্রোনাউন, হুয়া, দমি হুয়ার মানসুব মাজরুর দুইটাই মানসুব হইতে বা পারে, মাজরুর ফর্ম। দুইটাই হ্যাঁ, হইতে পারে, একটা হইতে পারে হু অথবা হি, যে কোনো একটা হইতে পারে। তো এখানে লা, লাটা কি জিনিস, ওই যে এটা যার, হচ্ছে যার, বেসিক্যালি লি, লি ওটা দমিরের কারণে হ্যাঁ, লা হচ্ছে। হ্যাঁ, লা হয়েছে, এই তো মাশাল্লাহ। তার মানে কি, ওই যে বিতা যার কালি মাজরুর। ওয়াও, হ্যাঁ, বিতা কালি ওয়াও মিনফিয়ান, ওখানে লি আছে না, ওই লিটা হয়, জি স্যার। নর্মালি লি হয়, কিন্তু যদি প্রোনাউনের আগে হয় তখন লিটা লা হয়ে যায় আর কি। তো তাহলে কি লাহু, তার মানে কি তার জন্য, তাই না? তাহলে মাফুলটা কি, তার জন্য। তার জন্য মানে কি, মানে কারণ বোঝা যাচ্ছে ওইটার জন্য। তাহলে যখন কারণ বোঝা যাবে, ফেলকে যদি কারণ, ফেলকে প্রশ্ন করলে যদি কারণ পাওয়া যায়, কজ পাওয়া যায়, হ্যাঁ, সেইটা হচ্ছে মাফুল লাহু। তো আমরা একটা উদাহরণ দেখি, তখন ক্লিয়ার হবে, যে দেখেন তো বোঝা যায় কিনা। সবারু, সবারু, তারপর কি, ইফতিগ, তাই না? ইফতিগ ওয়াজহি রব্বিহিম, তাই না? কি আসতেছে দেখেন, কাটা কাটা করে বললাম কিন্তু, সবারু ইফতিগ ওয়াজহি রব্বিহিম। দেখেন, প্রথমে আসেন সবারু, এই জায়গায় আসেন, পরেরটা পরে আসতেছি। প্রথমে আসেন সবারু, সবারু অর্থ কি? স্যার সবারও হচ্ছে আম, আহ, এটা ফেল হবে। এটা হচ্ছে ওই যে নাসারু, ওই ফর্মের। হুয়া হুম হুম, ওই ফর্মের। হ্যাঁ, হ্যাঁ, নাসারা, নাসারা, নাসারু, তাহলে কি হ্যাঁ, সবারা, প্লুরাল। সবারা, সবারু। তার মানে কি এখানে জি। সবারা অর্থ কি, ধৈর্য ধারণ করা, তাই না? তারা ধৈর্য জি ধারণ স্যার। করেছিল, কারা ধৈর্য ধারণ করেছিল, হুম, তাই না? তারা, হুম, হুম হুম, পুরুষবাচক। হ্যাঁ। তাহলে হুম। এখানে ফেলটা কি, ধৈর্য ধরা। কে ধৈর্য জি। ধরেছিল, তারা। হুম তার মানে ওইটা হচ্ছে হুম, হ্যাঁ। ফাইল, ফাইল। হ্যাঁ, তাহলে ফেল পাওয়া গেল, ফাইল পাওয়া গেল। আমি কি হুম। আউটসাইড ফাইল খুঁজবো? খুঁজবো না স্যার, কারণ এটা হুয়া বা হিয়া ফর্ম না। হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে কি হইলো, যে যদি আমি একটা ফেল দেখি যে যেখানে হুয়া বা হিয়া ফর্ম নাই, তাহলে আমি আর আউটসাইড খুঁজবো না। তার মানে আউটসাইড এখানে থাকবে না, সোজা কথা থাকবে না। সো এই যে পরে পেশওয়ালা কোনো ইসম আসবে না, এই যে এটা ইত্তেগ আ, তাই না? এটা তো পেশ না। হ্যাঁ, ওয়াজহি রব্বিহিম, কোনোটাই পেশ নাই, ঠিক আছে, সো থাকবে না এখানে, স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম, ফেল পাইলাম আর ফাইল পাইলাম। ফেলটা কি, সবারা, সবারু এখানে, আর ফাইলটা কি, হুম, তারা ধৈর্য ধরেছিল। হুম। এখন আসেন, এরপরে বলতেছে ইফতিগ আ, তাই না? দেখেন তো এইটা, এটা বুঝেন কিনা। এটা একটা ইসম, মানে যদি আমি সিম্পলি মানে ওয়ার্ডটা মনে করানোর জন্য বলি, বলে না বাগে আনা, বাগে আনা, কাউকে বাগে আনা, বাগে আনা মানে কি?
কাউকে আয়ত্তে আনা নাকি? আয়ত্তে আনা। আয়ত্তে আনা, হ্যাঁ। তো যখন আমার বাগা ছিল কি, বা গয়েন হামজা বাগা, ঠিক আছে, মানে বাগে আনা। বাগে আনা মানে কি, আয়ত্তে আনা, হ্যাঁ। এরকম। তো এইটা হয়ে গেছে কি, ফ্যামিলি এইটে নিয়ে চলে গেছে। তো ইবতিগ হ্যাঁ, ফেলার নাই, এটা মাসদার হয়ে গেছে, যাই হোক। তার মানে কি, এটা খুব মানে আগ্রহ ভরে কাছে আনা, আগ্রহ ভরে আয়ত্তে আনা, ঠিক আছে। তো অনেকটার এটা অর্থ হবে অর্জন করা। প্রথমে বললাম কি, বাগে আনা, তারপরে বললাম বাগে আনাটা খুব মানে ধরেন একনিষ্ঠ করে নিয়ে আসা, বাগে আনা। হ্যাঁ, এটা হচ্ছে কি অর্জন করা। এখানে কি আসবে, ইবতেগা অর্থ কি আসবে, অর্জন করা। ওকে। তো এই ওয়ার্ডগুলোর গঠন আমরা সরফে গিয়ে শিখবো, জাস্ট এখন একটু মনে করাইলাম যে ইবতেগা মানে কি, অর্জন। তো অর্জন এটা তো মারফু না, তাহলে এটা কি মানসুব আছে? মানসুব হলে সাধারণত বোঝায় যায় সেটা মাফুল হয়, ঠিক আছে। তাহলে অর্জন, এরপরে কি আছে? এখন এইটা দেখেন, এই যে অর্জন করা, এটা কি লাইট ফর্মে আছে না? খেয়াল করে দেখেন তো, এটা কিন্তু লাইট ফর্মে জি আছে। স্যার। হ্যাঁ, এই যে জি এটা স্যার। হচ্ছে লাইট। এটা যদি ইবতিগউন হতো, তাহলে বলতাম যে এটা লাইট ফর্মে নাই, কিন্তু এটা লাইট ফর্মে আছে, নুন সাউন্ড নাই। তাইলে যদি আমি দেখি এটা লাইট ফর্ম, তাহলে আমি পরেরটা দেখবো যে মাজরুর হয় কিনা। মাজরুর হয়েছে? ইদাফা বন্ডিং। হ্যাঁ, তাহলে এটা কি হইলো, একটা ইদাফা বন্ডিং হলো। তাহলে ওয়াজহি, ওয়াজহু অর্থ কি, চেহারা। তাহলে কি চেহারা লাভ করা, বুঝছেন, চেহারা অর্জন করা, ঠিক আছে। এবার ওয়াজহিটা দেখেন আবার, এইটা আবার লাইট ফর্ম। তাহলে তারপরে দেখেন আবার আবারও মাজরুর, মাজরুর আছে ইদাফা কিনা। বন্ডিং রব্বি। আবার হ্যাঁ, তাহলে রব্বির চেহারা, রবের চেহারা জি। হয়েছে। তাহলে রবের চেহারা অর্জন, রবের চেহারা লাভ করা। তারপরে রব্বি দেখেন আবার লাইট ফর্ম, তাহলে হিম আছে। তাহলে এইটা আরেকটা ইদাফা না, বুঝছেন কথা। তাহলে তাদের রবের চেহারা লাভ করা। তো লাভ করা মানে এখানে সন্তুষ্টি হয়, চেহারা অর্থ এখানে কি আসবে, ভাব বাচ্চা কি আসবে, সন্তুষ্টি। তাদের রবের সন্তুষ্টি অর্জন, অর্জনের জন্য তারা সবর করেছিল। এখন জন্য কোত্থেকে আসলো? জুমলাতুল ফেলিয়াতে আপনি বিভিন্ন ওয়ার্ড এনে বাক্যটাকে কমপ্লিট করবেন, ঠিক আছে। তো এখানে আমি জন্য বুঝলাম কিভাবে, যে এটা যখনই মানসুব হয়ে গেছে, তার মানে এটা মাফউল, তখন এই মাফুল মানে কি, এই মাফুলটা হচ্ছে কি মাফুল লাহু, মানে এইটার জন্য তারা সবর করেছিল, ঠিক আছে। তাহলে কি হলো, তাদের রবের চেহারা অর্জন, বা এটা ভাববাচ্চা কি হচ্ছে, তাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্য তারা সবর করেছিল, ধৈর্য ধরেছিল। একটুও কি বোঝা গেছে? জি স্যার। আলহামদুলিল্লাহ। অন্যদের কি অবস্থা? আহ, ওয়াজহি, ওয়াজহি অর্থ কিন্তু চেহারা, ঠিক আছে, কিন্তু এখানে যে কার চেহারা, রবের চেহারা, ঠিক আছে। এই রবের চেহারা, রবটা কার, তাদের রব, ঠিক আছে। সেই তাদের রবের চেহারা ইত্তিগা, মানে অর্জন, তাদের রবের চেহারা অর্জন। আপনি যদি ইন্ডিভিজুয়ালও মিন করেন, চেহারা অর্থ আসবে এখানে, যেমন রবের সাক্ষাৎ লাভের, সাক্ষাৎ করতে হবে না, মরার পরে হাসরের ময়দানে অবশ্যই সাক্ষাৎ লাভ করতে হবে। সেই সাক্ষাৎ লাভটা কিরকম, সেটা হচ্ছে ভালো সাক্ষাৎ লাভ, ইত্তিগা, তাই না, চেয়ে চেয়ে ওটা অর্জন করা, সেইটার জন্য সবর করা। তা কোন সবর? ধরেন আপনি দুনিয়ার মায়া মমতা ছাড়লেন, বা দুনিয়ার ঐশ্বর্য এগুলা থেকে আপনি একটু নিজেকে বিরত রাখলেন, এইটাই সবর করা, ঠিক আছে। এই সবর মানে আমি একটা বললাম, এরকম অনেক ধরনের ব্যাপার আছে, যে আপনি ঘুমকে বিসর্জন দিলেন, আপনি অনেক কি বলে, হারাম জিনিস, আহ হারাম জিনিস আরাম লাগে, এরকম আছে না, যে অনেক হারাম জিনিস আরামের হয়। তো সে হারাম জিনিস ত্যাগ করলেন, তার মানে আপনি সবর করলেন, ঠিক আছে। এই সবর করলেন কি জন্যে? রবের সন্তুষ্টি অর্জনের জন্য। তাহলে কারা করেছিল? তারা। এটা কোন একটা আয়াতের পার্ট আর কি। কিছু বোঝা যায় নাই? কারো দিয়ে কোনো সাড়া শব্দ নাই? তাহলে যখনই আমরা দেখতেছি একটু যে কঠিন হয়ে যাচ্ছে ওস্তাদ জি।
এখন কঠিন একটু লাগতে পারে, বোঝার চেষ্টা করেন, ভবিষ্যতে আস্তে 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 প্র্যাকটিস করতে করতে সহজ হবে। সবার ওটা বোঝা গেছে কি না? তারপরে এইটাই মাফুল তো কি হয়, মাফুল হয় মানসুব হয়, মানসুব থাকে, তাহলে সেইটার জন্য এটা হইছে এরকম। তবে সেটার সাথে এই যে বন্ডিং গুলো, এগুলো তো আমরা ওই যে বাক্যাংশ পড়ছি ইদাফা, সেই ইদাফা বন্ডিংই তো। ঠিক আছে, তাহলে ইদাফা যদি ধরতে না পারেন আবার ইদাফা একটু দেখে আসেন। ঠিক আছে, ওই লেকচার গুলো দেখে আসেন। আমি কিন্তু নতুন কিছু পড়াচ্ছি না আপাতত, আগের গুলাই রিপিট করতেছি, তাই না? সেখানে নতুন নতুন তেমন কিছু আসছে না কিছু। তো ঠিক আছে, এরপরে আহ তাহলে এখানে বোঝা গেল কি, যে মাফুল, ফেল এবং ফাইল, তাই না? তাই না, ফেল ফাইল সবার ওর মধ্যে আছে। ইবতিগা ওয়াজহি রব্বিহিম, তাদের রবের সন্তুষ্টি অর্জনের জন্য তারা সবর করেছিল। এই যে বাকি কথাটা পুরাটাই হচ্ছে মাফুল। এটা কি কারণ বোঝা যাচ্ছে, কেন সবর করেছিল কারণ বোঝা যাচ্ছে, সেটাই হচ্ছে মাফুল লাহু। এই তো। তো ওকে, এরপরে আরেকটা উদাহরণ দেখি এবং অন্য মাফুল দেখি। এটা কি মাফউল মুতলাক। মাফউল মুতলাক, এগুলা ভুলে গেলে অসুবিধা নাই, বাট অন্তত অন্তত জানা থাকুক যে এরকম জিনিস আছে আর কি। হ্যাঁ, মাফুল মুতলাকটা কিরকম? এইটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা বাংলায় উদাহরণ দেই। তাকে আমরা এমনি বলে থাকি কথাগুলো, তাকে এমন মার মারছে। দেখেন কি বললাম, তাকে মারার কথা বলতেছি, তাহলে কি এমন মার মারছে, তাহলে মারা কথাটা দুইবার বলতেছি কিন্তু। তারপরে বলতেছি একজনকে হয়তো এরকম, কি হাসা হাসতেছে, মানে হাসাটা দুইবার বলতেছি, হাসিটা, কি হাসা হাসতেছে, তার মানে কি হাসিটার জোর বোঝাচ্ছে। হ্যাঁ, হাসিটার জোর বা একটু ডিফারেন্ট স্টাইলে ওটাকে বলতেছি বলতেছি আর কি। কি মারা মারছে, কি হাসা হাসছে, কি দৌড়ানো দৌড়াচ্ছে, এরকম আর কি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলা হচ্ছে মুতলাক। কোনটা মুতলাক? ওই যে কি হাসা হাসতেছে, হাসার কাজটা কি হাসা হাসতেছে, মানে হাসিটাকে একটু ডিফারেন্ট ভাবে বলা হচ্ছে। ওই কথাটা, ওই যে ডিফারেন্ট কথাটা, ওইটা হচ্ছে কি মাফউল মুতলাক। ঠিক আছে, এখন আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন ওয়া, ওয়া অর্থ কি এবং, এটা আলাদা রেখে দেন। ঠিক আছে, কি বললাম? কাল্লামাল্লাহু মুসা তাকলিমান। দেখেন, ভেঙে ভেঙে বলি। কাল্লামা, কাল্লামা মানে কি? কথা বলা। কাল্লামা মানে কথা বলা। কাল্লামা মানে কথা কথা বলা। বলা। এই যে আমি একটু দাগাদাগি করি, এই যে এটা কি? কাল্লামা। এটা কি? ওই যে আল্লামা, মনে আছে আল্লামা? আল্লামা ফর্ম স্যার। হ্যাঁ, ওই তো কাল্লামা। তাহলে কথা বলাটা কি রকম কথা বলা? বারে বারে কথা বলা, বারে বারে কথা বলা, বেশি বেশি করে দীর্ঘ বলা, সময় অনেক, দিয়ে হ্যাঁ ধরে। অনেক কথা বলা, এরকম আসবে। কথাটা বেশি এবং অনেক কথা, এরকম। তো এইটা কোন ফর্মে আছে? এটা কি কোন, হুয়া, হিয়া, হুম, কোন ফর্মে আছে? আল্লামা, তাই না? হুয়া ফর্ম না এটা? হুয়া ফর্মে আছে স্যার। হ্যাঁ, তাহলে মানে কি সে কথা বলেছিল, রাইট? হুয়া, সে কথা বলেছিল। তাহলে হুয়া ফর্ম হইলে আমরা কি খুঁজি? আউটসাইড ফাইল আউটসাইড আছে, আছে স্যার। আল্লাহু এই যে মারফু মারফু, আছে। তাহলে কে কথা বলেছিল? আল্লাহ কথা বলেছিল। আল্লাহ, আল্লাহর কথা। আল্লাহ কথা বলেছিল। ঠিক আছে, তাহলে আমি তো পেয়ে গেছি, ফেলও পাইলাম ফাইলও পাইলাম, মানে আল্লাহ কথা বলেছিল। কথাটা কি রকম সেটা হচ্ছে এই শব্দের গঠনে বোঝা যাচ্ছে যে আল্লাহ কথা বলেছিল। তাহলে এখন বাকি কথা কি আসতে পারে? আল্লাহ কার সাথে কথা বলেছিল, কি কথা বলেছিল, এসব কথা আসতে পারে না? এবার দেখেন পরে পাচ্ছি জি না। স্যার। তাহলে এখন কি বলা আছে? মূসা। তাহলে কার সাথে কথা বলেছিল? মুসা মুসা আলাইহিস সালামের মূসা, সাথে। হ্যাঁ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিল। তাহলে মূসাটা কি মারফু, মানসুব না মাজরুর? মানসুব। মানসুব। কার সাথে কথা বলেছিল? তাহলে মূসা তো আমরা জানি যে তিন ফর্মে সেম থাকে, তাই না? জি স্যার। মুস্তামিল থাকে না? হ্যাঁ, মুনসারিফ, স্যার। তাই না? সেম না, সরি, মাবনি, মাবনি। মাবনি মুস্তামিল মানে কি? সেম থাকে সবসময়। তার মানে কি? মুসা, মানে মুসা, মুসা। মুসা, তাহলে তিনটাই হয়। এটা মারফু হতে পারে, মানসুবও হতে পারে, আবার কি হতে পারে? মাজরুরও মাজরুরও হতে হতে পারে। পারে। তাহলে এখানে আমার চাওয়া কোনটা, কোনটা হইলে আমার পারপাস সার্ভ হয়? আল্লাহ মানসুব, মানসুব মানসুব খুঁজবো হলে আমরা পার, মাফউলের হ্যাঁ, জন্য। হ্যাঁ হ্যাঁ। মাফুলের। তাহলে কি আল্লাহ মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলেছিল। ঠিক কি আছে। তুমি খেতে আসছো? হ্যাঁ। আহ তো সাউন্ড অফ করে দিন। হ্যাঁ,
তাহলে কি হলো যে আল্লাহ মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে কথা বলেছিল। এখন বাকি কথা দেখেন, আমি তো জানি যে ফেল ফাইল বাকি সবই মাফুল হয়, তাই না? তাহলে একটা মাফুল পাইলাম, এটা কি মাফুল বিহি পাইছি, কার সাথে কথা বলেছিল, তো মাফুল বিহি। আচ্ছা, এবার বাকি কথা দেখেন, তাকলিমান। তাকলিমান দেখেন, কাফ লাম মিম, এখানেও দেখেন কাফ লাম মিম আছে না? বাকি কথাটা হচ্ছে প্যাটার্নটা জি চেঞ্জ হয়েছে। তার মানে কি ফেলের যে হরফ তিনটা, ওই হরফটা দিয়ে নতুন একটা ওয়ার্ড তৈরি হয়েছে। তার মানে সে কথা বলছিল, কথা বলার মতো কথা বলছিল। বুঝেন নাই কথা? ওই যে এমন মায়ের মারলো, এমন হাসা হাসলো, তাহলে কথাটাও কেমন বলছিল? কথা বলার মতো কথা বলছিল। ধরেন এটা বলতে পারেন যে অনেক সরাসরি কথা বলছিল, অথবা আর কি বলা যেতে পারে, যে আহ, খুব ক্লোজলি কথা বলেছিল। বুঝেন নাই? কথা বলার মতো কথা বলেছিল, মানে অনেক মানে সিরিয়াস কথা, এই টাইপের জোর বোঝাচ্ছে আর কি, তাই না? তাহলে এখন অর্থটা কি স্যার, দাঁড়ালো? অনেকক্ষণ কথা বলেছিল এরকমও কি হতে পারে? সেটা তো এখান থেকে বোঝা যায়, কাল্লামা থেকে বোঝা যে যায়। তাকলিমাটা কি বললেন? তাকলিমা মানে কি, যে কাফ লাম মিম, মানে কাল্লামা মানে কি কথা বলা না? সেই জি, কথা বলা কাফ লাম মিম, দেখেন এটার মধ্যেও আছে কাফ লাম মিম, আছে না? তার মানে জি। কাল্লামা তাকলিমান মানে কি, এইটাও ওই কথা বলার মতো কথা বলা, এরকম অর্থ আসতেছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। হ্যাঁ, তাহলে এখন অর্থটা কি দাঁড়াইলো? তাহলে অর্থটা দাঁড়াইলো আল্লাহ মুসা আলাহিসাল্লামের সাথে কথা বলেছিল। কথাটা কি রকম? মানে সিরিয়াস কথা, বা বলার সরাসরি মতো। কথা, ডিরেক্ট কথা, হ্যাঁ সরাসরি কথা বলেছিল, এরকম। তো এখন এটার অনুবাদ অনেকভাবেই করতে পারবেন। গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা বলেছিল, সরাসরি কথা বলেছিল। তো এখন এইটার আপনি অনুবাদ অনেকভাবে করতে পারেন, আগে পিছের আয়াত চিন্তা করলে তখন দেখবেন যে আপনার মধ্যে একটা ভাব চলে আসছে এটার অর্থটা, যে তো আল্লাহ। বারবার বারবার এটা তো না, সেইটা বারবার। তো বারবার, এটা তো কাল্লামা প্যাটার্ন থেকেই বুঝতে পারবেন, ঠিক আছে? তখন আর তাকলিমান লাগে না, ঠিক আছে? হ্যাঁ, জি হ্যাঁ, জি জি। কাল্লামা থেকেই আসে। তো হুম। হ্যাঁ, তো এটা যাই হোক আর কি, এটা অনেকভাবে অনুবাদ করা যেতে পারে। আপনারা এটা ইয়ে করে বুঝে নিবেন আর কি। তাহলে কাল্লামা এটার মধ্যে কি আছে? ফেল, এবং যেহেতু হুয়া ফরমে, সো আউটসাইড ফাইল আল্লাহু, সো এটা হচ্ছে ফাইল, আউটসাইড ফাইল। আর মুসা আলাহিস সাল্লামের সাথে কথা বলেছিল, কার সাথে? এটা হচ্ছে মাফুল বিহি। আর বিহি। তাকলিমান, হ্যাঁ তাকলিমান, এই যে কথাটা কথা বলার মতো কথা, এরকম আর কি, সেটা হচ্ছে কি মাফুল মুতলাক। এটা কি? মাফুল মুতলাক। মাফউলুন মুতলাক। হ্যাঁ, এই টাইপের যে মাফুলটা আসে সেটা হচ্ছে কি মাফুল মুতলাক। ঠিক আছে, মানে যে কাজটাকে একটু ইন্টেন্সিফাই করে, ঠিক আছে, কাজটাকে একটু জোরালো ভাব দেয়, ওইটা হচ্ছে মুতলাক। হ্যাঁ, এই এই তো। এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। স্যার, একটা একটা প্রশ্ন, এই উদাহরণটা, আগের উদাহরণটা নিয়ে। জি হুম, স্যার, এটা এখানে আমরা মুসা, এই ফর্মটাকে আমরা মানসুব বলতেছি। হুম, তো মানসুবে তো স্যার অর্থ কে হয় না? হুম। এখানে মুসার লিখছে, না মানে কে, না কে মাজরুর। হইলে তো ইয়ে হয়, ফাইল হয়। কে কথা বলেছিল? আল্লাহ কথা বলেছিল। কে? না না স্যার, ওটা বলি নাই স্যার। কাকে? কাকে মুসা। বা কার সাথে? কাকে কাকে কথা বলেছিল, মানে কার সাথে কথা বলেছিল? কার সাথে কথা বলাটা কার উপরে গিয়ে পড়ছে আর কি, বুঝছেন না কথা? ওইটাই হচ্ছে কর্ম, বলি না, কর্ম মানে কি যার উপর গিয়ে কাজটা পড়ে, ঠিক আছে? মাফউল। জি স্যার। ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখেন স্যার স্যার মাফউল। স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম না, আসসালাম। কোশ্চেনটার মধ্যে স্যার ওই যে ওই প্রথমে যে স্যার ওই যে করছিলেন স্যার, যে শূন্য বিভক্তি হচ্ছে মুসলিমুন, মুসলিমান, ও, মুসলিমুন। ওই সেন্সে। হ্যাঁ, জি স্যার। মানে এটা এটা হ্যাঁ, তো ওইভাবে আপনি চিন্তা করে রেজাল্ট পেয়ে যাবেন যে আল্লাহ কথা বলেছিল মুসলিম মুসাকে, মুসাকে কথা বলেছিল, অসুবিধা কি? কে না তো কাকে আর কি, মানে মুসা কে, মুসা কে, কাকে না, মুসা কে, কে আসবে, বুঝেন নাই? মুসাকে কথা বলেছিল, তাহলে মুসার সাথে কথা বলেছিল, অর্থটা একটু ওইভাবেই আসবে আর কি। হ্যাঁ, ওইভাবে চিন্তা করেন, মানে কে লাগাই দিবেন, কে লাগাই দিলে আলটিমেটলি ওইটাই আমার আসবে। মনে হয় আমার কোশ্চেনটা শুনে মনে হচ্ছে এরকম আর কি, যে ওইটার সাথে মনে হয় আর কি। না, কে মানে হচ্ছে এখানে হু না, কে মানে ওইটার কে, ওইটা কে, এরকম। ওইটা। ওইটাকে মানে কি, তার মানে ওইটার সাথে, এরকমই আসে অর্থটা। আচ্ছা আচ্ছা, উইথ। ওই, হ্যাঁ। আচ্ছা, এবার কি শিখবো? হাল।
অবস্থা। হ্যাঁ, আমরা তো সবাই জানি কাইফা হালুকা। কাইফা হালুকা মানে তোমার কি অবস্থা, অবস্থা। তার মানে কি আসবে, মাফুলটা কি অবস্থা বুঝাবে, কর্মটা কি হবে, মাফুলটা কেমন হবে, অবস্থা। মানে ফেল ফাইলের পরে বাকি যে অংশটা সেটা হচ্ছে কি অবস্থা বুঝাবে। ঠিক আছে, কিভাবে, অবস্থা মানে কি কিভাবে, এরকম বিষয়টা অবস্থা আল বোঝাবে। আতাকা, হ্যাঁ আল এখন, আতাকা দশ ইয়া। হ্যাঁ এখন দেখেন, আমার এই উদাহরণটা দেখি, দেখেন ওয়া এবং, ঠিক আছে, ইন ইন কলাবু, ঠিক আছে, ইন কলাবু, তো ওয়ান কলাবু একসাথে, ওই তখন যখন ওয়া সহ একসাথে পড়ে তখন আর ইন কলাবুটা ওই জেডটা থাকে না একসাথে, ওই যে ইয়ে ইদগাম করে পড়া হয়। তো এখন ওয়া মানে এবং, এখন আসেন ইনকলাবু। ইনকলাবা মানে কি বলছিলাম না, কল্ড। কাল্ব মানে তো স্যার অন্তর বা রূপ মানে ভিতরের। আর এটা ইন কলাবু, ও যে ফর্ম দেখতেছি স্যার, এটা ওই যে ইনকাসার পড়েছিলাম না স্যার, ওই ফ্যামিলির হ্যাঁ ওই ফ্যামিলি। প্লুরাল ফর্ম, হুম ফর্ম। তাহলে অর্থটা কি দাঁড়াবে, অর্থটা কি দাঁড়াবে? তাহলে অর্থটা দাঁড়াচ্ছে অন্তর সমূহ। না অন্তরে আপনি তো ফেল ফেল বলবেন, তো ফেল ও, ইনকলাবু আপনি তো হুম নিজেই বলে এটা তো হুম, হুম ফর্মের ফেল আর কি। হ্যাঁ, তো ফেল হ্যাঁ কলাবা মানে কি বলছিলাম, কল্ব মানে কি যেটা পরিবর্তন হয়, তাই না, পরিবর্তন হয়, কল্ব কলাবা, তাই না। ইনকাতারা। কলাবা মানে জি কি, স্যার। হ্যাঁ, তাহলে পরিবর্তন হয়, তাহলে কি ইনকলাবা মানে কি, যেটা এমনি এমনি পরিবর্তন হয়, কারো করে দেয়া লাগে না, বুঝছেন না কথাটা, এরকম। হ্যাঁ হ্যাঁ ভুলে হ্যাঁ গেছে। হ্যাঁ ওই যে ওইটা ইনকাসারা তো মানে ওই ভেঙে ওই ওই গিয়েছিল, হ্যাঁ ভেঙে হ্যাঁ, গিয়েছিল। কে ভাঙলো আমি জানি না, হ্যাঁ আমি হ্যাঁ ওই ওই জানি ডিসপ্লেনে না ফর্ম। মানে কি, একটা জানি ঘর হলো হ্যাঁ আল্লাহই হ্যাঁ, করছে, বাট আচ্ছা এটা আচ্ছা, ওখানে মানে উল্লেখ নাই। উল্লেখ থাকে না। হিডেন। হ্যাঁ হিডেন। তাহলে ইনকলাবা মানে হচ্ছে কি ফিরে আসা, ঘুরে যাওয়া, হ্যাঁ পরিবর্তন হয়ে যাওয়া এরকম। সে পরিবর্তন হয়ে গিয়েছিল, মানে তাহলে ইনকলাবু মানে কি হুম ফর্মে, মানে তারা পরিবর্তন হয়ে গিয়েছিল, তারা ফিরে গিয়েছিল এরকম, বা তারা সরে গিয়েছিল, হ্যাঁ এরকম টাইপের একটা অর্থ নিবে পুরাটা। তো তারপরে বলা হচ্ছে তাহলে কি এটাকে, এখানে কি আছে, এটা এটার ফেল কি, ফেল ফেল হচ্ছে স্যার ইন কলাবো, মানে পুরাটাই পরিবর্তন ফেল। হয়ে আসা, আর ফাইলটা কি, আর ফাইল হচ্ছে হোম, হুম মানে তারা ইনসাইড ইনসাইড ফাইল। ইনকলাবো, তারা পরিবর্তন হয়ে গেছিল বা ফিরে গেছিল, হ্যাঁ, বা পতিত হুম, হয়ে গেছিল এরকম আর কি। এখন বলছে সগিরিনা, আমরা বলি না সগিরা গুনা কবিরা গুনা, বলি কি না, সগিরা মানে কি, কবিরা মানে বড় গুনাহ, ছোট। কবিরা গুনাহ বড় ছোট। গুনাহ, সগিরা মানে কি ছোট গুনাহ। তা সগিরিনা, সগিরুনা হলে কি হইতো, মুসলিমুনা, সবই সগিরুনা, বলতে এটা কি সগিরিনা, মুসলিমিনা মুসলিমিনা, তাহলে এটা কি মানসুব মাজরুর হইতে মুসলিমিনা পারে। মুসলিমিনা। হ্যাঁ, এটা মানসুব মাজরুর যে কোনো একটা হইতে পারে। তা আমার কি মাজরুর কি এখানে টার্গেট না মানসুব টার্গেট? মানসুব টার্গেট। হ্যাঁ মানসুব টার্গেট। তাহলে মানসুবই নেন, তাহলে সগিরিনা মানে কি, ছোট, নিচু, নিচুর দিকে। তার মানে তারা নিচু হয়ে গেছিল, তারা ইয়ে হয়ে গেছিল, মানে মানে কি বলে এটাকে, মানে নিচের দিকে চলে গেছিল, তাই না। তাহলে ওইভাবে একটা অর্থ নেন, কি আসতে পারে। এটা তো আগের টেক্সটটা দেখলে বোঝা যাবে, ঠিক আছে, টেক্সটার এই এই টেক্সটার আয়াতের আগে পরে দেখলে তখন বোঝা যাবে। স্যার তারা আমার সরি, আমি একটু মিস করে গেছি স্যার। সগির অর্থ কি স্যার, আরেকবার একটু কষ্ট করে বলবেন? কেন কবিরা গুনা বলে না, কবিরা গুনা। জি ছোট স্যার, ওইটা আর তো বড় সগিরা গুণা, গুনা আচ্ছা মানে কি, আচ্ছা। সগিরা গুনা মানে কি তাহলে, ছোট গুণা, ছোট 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 গুনাহ। ছোট হ্যাঁ তাহলে ছোট, এখন ওই আচ্ছা। ছোট অর্থে আসবে, ঠিক আছে, ছোট অর্থে একটা ভাব বাচ্চা আসবে, আগের আয়াত পরের আয়াত পড়লে তখন একটা অর্থ চলে আসবে। তার মানে কি, এই যে এখানে দেখেন কি অর্থ দিছে, যে তারা, এই যে ইনকলাবু মানে কি বলছিলাম, যে পরিবর্তন। পরিবর্তন হয়ে যাওয়া, রিটার্ন করা, ঘুরে যাওয়া এরকম। হ্যাঁ, তাহলে এখানে আচ্ছা, দেখেন ফিরে গেল, এখানে ফিরে গেল অর্থ দিছে, তাই না, ফিরে গেল, ফিরে গেল, ফিরে গেল মানে কি, কে ফিরে গেল বলা হচ্ছে, হ্যাঁ তারা ফিরে গেল এরকম হয়ে গেল। তারা হুম, হ্যাঁ হ্যাঁ যেহেতু হুম, তাহলে হ্যাঁ। সগিরু না, সগিরি না কি বললাম, ছোট, ছোট। ছোট এখানে লাঞ্ছিত অর্থ নিছে। ছোট মানে কি, আচ্ছা, বুঝছেন, ছোট হয়ে ফিরে গেল, বুঝেন না, জি স্যার, বুঝতে তারা পেরেছি। ছোট জি স্যার, হয়ে গেল, তারা ছোট হয়ে পরিবর্তন হয়ে গেল, ছোট ফিরে হয়ে গেল। ফিরে গেল।
তার মানে ভাব বাচ্চা কি আসতেছে, তারা লাঞ্ছিত হয়ে গেল। বুঝছেন কথা? সগিরিনা তার মানে তারা সগিরিনা মানে কি? ছোট হয়ে গেল। ছোট হয়ে যাওয়া মানে কি? লাঞ্ছিত হয়ে যাওয়া না, এরকম ভাব বাচ্চা নিল আর কি। ঠিক আছে, তো এরকম। এগুলো কিন্তু আমি মানে পুরো আয়াত না, একটা আয়াতের ছোট ছোট পার্ট নিয়ে জাস্ট বোঝানোর জন্য আমি তাহলে এখন তারা যে এই যে ফিরে গেল, তাহলে কি অবস্থায় ফিরে গেল? ছোট হয়ে ফিরে গেল। তাহলে এটা অবস্থা বোঝাচ্ছে না? এটা তো হাল, ফিরে যাওয়ার হাল জি না, ফিরে যাওয়ার জি। হাল। তো এই হচ্ছে মাফুল হাল। ঠিক আছে, হুম, তো হুম। এখন আমাদের এগুলো কেউ জিজ্ঞেস করবে না যে এটা মাফুল হাল না মাফুল লাহু। জাস্ট আমরা একটু পড়তেছি, এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস হচ্ছে, কিছু কিছু টেক্সট। তো এই আর কি, মানে অনুবাদ করাটাও বুঝতেছি আর কি। ঠিক আছে, কম বেশি আর কি। মানে তারা ছোট হয়ে ফিরে গেল, তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। বুঝেন না? তারা ছোট হয়ে গেল, তারা লাঞ্ছিত হয়ে গেল, এরকম আর কি। এরপরে আরেকটা শিখবো, মাফুল মাহ। ঠিক আছে, এগুলো এইটা অনেক গ্রামার বইয়েই নাই, বাট ব্যবহার খুব কম। তাও একটা উদাহরণ দিই মা আর। মানে সাত। হ্যাঁ, দেখেন, যা আ, যা মানে কি? এখানে কিন্তু কয় আলিফ টান হবে বলেন? যা আ, চার আলিফ। চার চার চার। চার আলিফ কিভাবে বুঝছেন? স্যার, যার পরে মধ্যে হামজা। তবাইর পরে হামজা ও, শেষ একই অর্থ হ্যাঁ একই হ্যাঁ হ্যাঁ অক্ষরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ভালো রকম। বলছেন, ঠিক আছে। তার মানে কি, ওই যে মাদে তাবাই, মাদে তাবাই আছে না এখানে, জবরের পরে আলিফ আছে না এখানে, জি। মাদে তাবাই। এটা তাবাই বলে কেন? জবরের উচ্চারণ কি আলিফের উচ্চারণও তাহলে একটা আরেকটাকে কি করতেছে? ফলো করতেছে না? ফলো করা মানে কি? তাবা, তাবা মানে বলি না তবে সাহাবীদের তবে। যারা, হ্যাঁ, জি। তাবা তাবে তাবাই এরকম বলি না, মানে অনুসরণ করা আর কি। তাহলে এই হুম, জবরকে অনুসরণ করতেছে কে? আলিফ। 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 আর যদি জের থাকতো তখন কি হইতো? ইয়া। জের ইয়া। মানে কি? ইয়ার উচ্চারণ কি? ই। ই। এ তো ফলো করতেছে। ই। আবার কি, যদি হুম। পেশ থাকতো তখন পরে যদি ওয়া থাকে তাহলে কি? ওয়া হইতো। উ উ জু। উ উ, তাই না? জু উ মানে হইতো। কি, তখন কি ফলো করতেছে না একটা আরেকটাকে? এই যে যেহেতু জি ফলো স্যার। করতেছে, এটাকে বলে তাবাই, মাদে মাদে তবে। তাবাই, মাদে তাবা। এখন এই যে মাদে তাবাই, তো এখানে ঘটছে তো না, জবরের পরে আলিফ, মাদে তাবাই হয়েছে। এইটা যখনই ঘটবে মাদে তাবাইয়ের পরে, যদি হামজা অথবা সুকুন অথবা তাসদিদ, এই তিনটার যে কোনো একটা থাকলে, ওই যে মাদটা, মাদে তাবাইয়ের মাদটা চার আলিফ অথবা তিন আলিফ টান হবে। যদি একই শব্দের মাঝখানে হয় তাহলে ওটা চার আলিফ হয়, আদারওয়াইজ তিন আলিফ হয়। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, অনেকেই জানেন মনে হয় জিনিসটা। তাহলে কি হলো, যা এখানে কিন্তু ওই যে তলোয়ার চিহ্ন এটা দেই নাই, তাই না? তো যারা পারে এমনি পারে, ওটা তলোয়ার দেয়া লাগে না। ঠিক আছে, তলোয়ার পকেটেই থাকে, ঠিক না? তো এরকম আর কি। তাহলে যা আ জাইদুন, তাহলে যা মানে কি? আশা। আস। আশা আবার অনেক জায়গায় কিন্তু যাওয়া অর্থ নিতে পারে কিন্তু, হ্যাঁ, যাই হোক, আশাই ধরে নিলাম। আশা, তাহলে আশা কি এটা হুয়া ফর্মে আছে না? নাসারা ফর্মেই তো জি আছে স্যার। নাকি? হ্যাঁ, নাসারা ফর্মে আছে। তাহলে যা আশা, তাহলে কি আমরা আউটসাইড খুঁজবো? তা খুঁজে পাইছি, জাইদুন পাইছি না? জি স্যার, মারফু। হ্যাঁ, তাহলে কি হলো, কে আসলো? খবি। জাইদুন। হ্যাঁ, এটা হচ্ছে হুয়া ফর্মে। আমি হুম। পাইলাম, কি পাইলাম? আউটসাইড ফাইল পাইলাম। ফাইল। তাহলে হুম। জাইদ আসলো নাকি? তাহলে ফেল পাইলাম, ফাইল পাইলাম, পাইছি। জি বাকি কথা কি জি। হবে? সব মাফুল না? উল জি। হবে। বাকি কথা সব মাফুল হবে। মাফুল সাধারণত কি হয়? মানসুব হয়। হ্যাঁ। মানসুব হয়েছে না? মানসুব। এই যে মানসুব হয়েছে, দেখেন। জি স্যার। আচ্ছা, এখন যদি ওই যে মাফুলের মধ্যে যদি ওয়া দিয়ে হয়, ঠিক আছে, ওয়া দিয়ে হয় এবং পরেরটা মানসুব হয়, তখন হচ্ছে এইটার সাথে অর্থে আসবে। তার মানে জাইদ এসেছিল খালেদের সাথে, কি আসবে? এই ওয়ার পরে যদি এরকম এই ফর্মে থাকে, কি ফর্মে? ওয়ার পরে মানসুব। মানসুব ফর্মে, তাহলে এই যে জাইদুনের কাজ করাটা এইটার সাথে করে সে। ঠিক আছে, তাহলে জায়েদ এসেছিল, কি বলবো? জায়েদ খালেদের সাথে এসেছিল। ক্লিয়ার? জি তাহলে জি সাথে মানে কি? মা। মা মানে কি? সাথে না? হু, জি। মা হু মানে তার সাথে, ইদাফা এখানে। ঠিক আছে, মা হু মানে কি? তার সাথে। তার সাথে। তাহলে মাফুল মা, তার মানে কি? সাথে।
তাহলে কি হইলো? জায়েদ খালেদের সাথে এসেছিল, বোঝা গেল? জি স্যার। স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার একটা প্রশ্ন স্যার। যা একটা, জাইদুন, হ্যাঁ হ্যাঁ, যা স্যার, যা এই যদি, হ্যাঁ মানে আমরা তো ই দিয়ে পড়তেছি, যদি এখানে যদি ই না থাকে আমরা তো এটা খলি দুনও পড়তে পারি, তাহলে তো বোঝা যায় যে জায়েদ এবং খালিদ এসেছিল। হ্যাঁ তখন হতে পারে, যদি তখন তো এই মাদ থাকবে না, এই মাদ, এই যে মাদ খালে হ্যাঁ, দান, আচ্ছা আচ্ছা। দানের এই যে মাদটা না থাকলে তখন আমি পড়তে হ্যাঁ, পারবো জায়েদ এবং খালেদ এসেছিল। কিন্তু যদি মাদ থাকে এটা তার মানে এটা হচ্ছে মানসুব, ঠিক আছে? এই যে লাস্টের মাদ, আর মাদ থাকলে এটা, স্যার এখানে, ও আচ্ছা স্যার, ইয়ে তো মানে ফেলেও তো মানে চেঞ্জ হবে, দুইজন থাকলে কি ফেলে স্যার চেঞ্জ হবে না না? ফেলে চেঞ্জ হবে না, হুয়া ফর্মে হইলেই হবে, হুয়া ফর্ম হইলে বাকি সব আসতে পারবে পুরুষবাচক। ও আচ্ছা আচ্ছা, ইয়ে ওয়া দিলে আসতে পারবে না? হ্যাঁ আচ্ছা আসতে পারবে, ওয়া টুয়া যা লাগাবেন হুয়ার ফর্মের পরে যা কিছু আসতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বোঝা গেল? তাহলে ফেল পাইলাম, ফাইল পাইলাম, বাকিটা কি? মাফুল, হ্যাঁ। সেটা হচ্ছে মাফুল মা, ঠিক আছে? তাহলে কি হলো? জায়েদ খালেদের সাথে এসেছিল। আর এটা পড়েই শেষ আজকে, ঠিক আছে? এটা পড়েই শেষ। আমি এই যে উদাহরণগুলা একটু প্র্যাকটিস করতেছি, এগুলা কিন্তু প্রেসার দিয়ে বলছি না, ঠিক আছে, যেগুলা মনে রাখতে হবে এই সেই না, প্র্যাকটিস করতেছেন যতটুকু হয়। আলটিমেটলি মুখস্থ কোনগুলা করতে বলছি সেগুলো করতেছেন না কিন্তু। যেমন ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ওগুলা মুখস্থ করতে বলছিলাম, করেন নাই। তারপরে কি বলছিলাম? নাসারা নাসারা নাসারু, এগুলা মুখস্থ করতে বলছিলাম, ওগুলা করেন নাই। তো ওগুলা করেন না বলে ওগুলা যত মাথায় কম ঢুকবে এগুলা তত কম ঢুকবে, বুঝেন নাই কথা? ওগুলার সাথে এগুলো লিঙ্ক আছে তো। তারপরে ওই যে জার মাজরুর, ইদাফা, ওইগুলার সিস্টেম গুলা শিখাইছিলাম না? ওইগুলা না জানলে এখানে কঠিন লাগবে না, ওই বন্ডিং তো এখানেও আসতেছে, সারা জীবন আসবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা কি হইলো? ওগুলো হলো ফাউন্ডেশন আসতে যে ওগুলো হ্যাঁ পড়তে ওগুলা হয় আর কি। ফাউন্ডেশন, ওগুলা দিয়েই এইটা হচ্ছে আর কি, ঠিক আছে? ওগুলো জি। হচ্ছে কাদামাটি, এগুলো হচ্ছে ইট। কি বলছি? যেগুলা বললাম ওগুলা মুখস্থ করেন, ওগুলো হচ্ছে কাদামাটি। আর এই যে এখন আজকে যেগুলো পড়াতেছি এগুলো হচ্ছে ইট। তাহলে কাদামাটি, ইট, এগুলা দিয়ে কি হবে? বিল্ডিং হবে। ক্লিয়ার? জি। তো এখন কাদামাটি যদি দিয়ে ইট না বানাইতে পারেন তা বিল্ডিং বানাবেন কেমনে? বোঝা গেল কি না? তবে হতাশ জি। হইেন না, হতাশ হইেন না যদি লেগে থাকেন সব সময়। এইটা কি করতেছেন জানেন আপনারা? সপ্তাহে 2 দিন করতেছেন, তাই না? 2 দিন করতেছেন, প্রতিদিন তো স- হয়তো আহ, নিজেই করা উচিত যে আপনাদের এখন জীবনে যতটুকু শিখছেন সামনে আরো একটু শিখবেন, শিখে প্রতিদিন একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসেন। আপনার ডেইলি লাইফে আপনার কোরআন থাকবে, ঠিক আছে? আপনি ফজরের পরে কিছুক্ষণ পড়েন, অথবা জোহরের পরে পড়েন, অথবা মাগরিবের পরে, অথবা এসব পরে। আপনি একটা টাইম সেট করেন, সেই টাইমে নামাজের পরে আপনি বসে বসে পড়লেন। তো এখন গ্রামার পড়তেছেন, কয়দিন পরে আপনি কোরআন পড়বেন, কয়দিন পরে হাদিস পড়বেন, হাদিসে এইগুলা দিয়ে বুঝবেন। তো এখন থেকে সারাটা জীবন এভাবে নিজেকে বেঁধে ফেলেন, ঠিক আছে? আমি নিজেকেও বলছি, ঠিক আছে, অন্তত কিছু সময় হইলেও, ঠিক আছে, কিছু সময় হইলেও এই জিনিসগুলো আস্তে আস্তে আপনি ইয়ে করেন। এখন আপনি ধরেন আপনার মোবাইলেই আছে কোরআনের অ্যাপ আছে, আপনি ছোট যেই সূরাটা আপনার মুখস্থ আছে সেইটাই বের করেন, সেইখানের মধ্যেই দেখেন যেই গ্রামারগুলো শিখছেন, দেখেন তো অ্যাপ্লিকেশনগুলো আসছে কিনা, ইসমটা কিরকম, ফেলটা কিরকম, ফেলের ধরন তো শিখছেন নাসারা নাসারা, দেখেন তো ওইগুলা ম্যাচ করে কিনা, একটু একটু দেখা শিখেন। এরপরে আস্তে আস্তে একসময় দেখবেন বুঝে ফেলছেন। বুঝে ফেলছেন মানে আমরাও কিছু ছোট ছোট সূরা বা কিছু আয়াত আমরা বিশ্লেষণ করব ভবিষ্যতে, তখন আরো দেখবেন যে এক্সপার্টাইজ হয়ে যাবেন, এবং তখন আরো সোর্স পাবেন, আমি ছাড়া আরো সোর্স পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এটা আমরা পড়ি, মোতাল্লিক বিল ফেল, এরকম আরেকটা কোথায় পড়ছিলেন মনে পড়ে? মোতাল্লিক বিল তালিক বিল খবর। খবর, মোতাল্লিক বিল খবর, ঠিক আছে? ওইটা পড়ছে জুমলাতুল ইসমিয়া, আর এটা কি জুমলাতুল ফেলিয়াতে পড়তেছেন, তাহলে কি ফেল আসবে, বিল ফেল, মানে ফেলের অতিরিক্ত খবর আর কি, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে আপনার ইয়ে দিয়ে আসবে, ওই যে জার মাজরুর হয়ে আসবে, ঠিক আছে? কি দিয়ে আসবে?
জার মাজরুর হয়ে আসে এটা। আবার ওই যে কিছু ইদাফা আছে, ওই যে স্পেশাল ওই যে কুল্লু নাফসিন, ওইগুলা দিয়েও হতে পারে, হ্যাঁ, ওগুলা দিয়েও হয়। আচ্ছা, তাহলে আমরা এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, নাজরা, বলেন নাজরা মানে কি, কে জানেন? নজর দেওয়া, নজর দেওয়া বুঝেন না? নজর দেওয়া চিনেন? নজর দেওয়া, এই তুই নজর দিতেছিস কেন, এরকম বলি না আমরা? হ্যাঁ, জি। নজর দেওয়া, ওই এটা সেইটাই। নজর। নজারা, নজারা মানে নজর দেওয়া, সোজা কথা। নজর দেওয়া মানে কি, দৃষ্টি দেওয়া, তাকানো, এরকম অনেক কিছু মিন করবে, হ্যাঁ। তাকানো, নজর দেয়া, নজর দেয়া মানেই তো তাকানো, তাই না? একই কথা। তাহলে নজারা এটা কোন ফর্মে আছে? হুয়া ফর্ম, হুয়া ফর্ম, তাহলে হুয়া হুয়া ফর্ম হইলে আমরা কি খুঁজি? আউটসাইড ফাইল, আউটসাইড ফাইল। দেখেন তো আছে আউটসাইড কিনা। ফাইল। আছে। বাদু, বাদুহুম, বাদু, এই যে বাদু, এই যে মাঝখানে একটা দাগ দিলাম, বাদু। আর হুম, তাহলে ইদাফা না এটা? বাদুহুম, তাহলে এই যে পাইছেন, এটা মারফু পাইছেন না? বাদু, বাদু মানে কি, কতক, কতকগুলা, এরকম আর কি, হ্যাঁ, তাদের কতক, কতকগুলা, কতক বুঝেন তো না? মানে অনেকগুলার মধ্যে তাদের কতকগুলা, ঠিক আছে, বলি না কতগুলা, তাদের কতকগুলা। তাহলে তাদের কতকগুলা মানে তাদের মধ্যের কতকজন, এরকম মিন আসবে। তাদের কতকগুলা কি করলো? নজর দিল, তাকাইলো। ইলা বাদিন, ইলা বাদিনটা কি বলেন? ইলা, ইলা, অন্য কত, অন্য কয়েকজনের দিকে আর হ্যাঁ, কি, এই যে অন্য কয়েক। বাদিন, বাদিন মানে এটাও কতক, কতকের দিকে নাকি? তাহলে একসাথে আসে, এটা একটা ফ্রেজের মতো। বাদুহুম ইলা বাদিন মানে তারা একে অন্যের দিকে তাকালো। বুঝছেন কথাটা? জিনিসটা হচ্ছে একটা ইয়ে, কিন্তু এমনি আপনি ভেঙে ভেঙেও মানে বের করতে পারেন। বাদুহুম মানে তাদের কতক তাকাইলো, কাদের দিকে? ইলা বাদিন কতকের দিকে, কতজনের দিকে, তাই না? তাহলে একসাথে কি আসলো? তাদের কতকজন কতকজনের দিকে তাকাইলো, মানে তারা একে অন্যের দিকে তাকাইলো। বোঝা গেল জিনিসটা? জি। খুব ভালো বোঝা গেল না নাকি? না, এরকম করে করে শিখবেন, অসুবিধা নাই, হ্যাঁ। নজারা বাদুহুম ইলা বাদিন, এটা একটা ফ্রেজের মতো, হ্যাঁ। তাহলে এখানে এটা হচ্ছে নজারা কি, এটা ফেল। আর কারা তাকাইলো, তাদের কতক, এটা কি? ফাইল নাকি? আর ইলা বাদিন কতকের দিকে, যে ইলা বাদিন, এটা কি জার মাজরুর না? এই জার জার মাজরুর, মাজরুর। হ্যাঁ, জার মাজরুর যে মাফুলটা হয়, এটাকে বলে মুতাআল্লিক বিল ফেল। কিভাবে চিনবেন মুতাআল্লিক বিল ফেল? এই যে জার মাজরুর হয়ে আসবে, অথবা হয় কি, এই যে ইদাফা দিয়ে, ওটা দিয়েও হয় আর কি, ওই যে স্পেশাল মুদাফ দিয়েও হয়। ওস্তাদ জি বাদিন কি এটা কি ইয়ে কি বলে ওটাকে হুম, এটা ইয়ে, বাদিনটা হলো মাজরুর, মাজরুর। মাজরুর। আচ্ছা, হ্যাঁ, বাদিন ছিল বাদুন, এই যে এখানে যেমন আছে না বাদু, তাই না? এখানে বাদু কেন হয়েছে, বাদুন হয় নাই? কারণ ইদাফার কারণে। ইদাফা হইতে গেলে কি, প্রথমটা কি লাইট ফর্মে হইতে হয়। এই যে এটা কি বাদুন, মাছদার নাকি ওস্তাদ জি? এটা মাছদার বাদিন, হ্যাঁ, এটা এটা মাছদার, মাছদার মিন করবে আর কি, হ্যাঁ। মাছদার। ওকে। হ্যাঁ, না মাছদার অন্যরা বুঝবে না, এখনো পড়াই নাই তো ওগুলা। মাছদার আর কি, মাছদার ফর্মে এটা। তাহলে কি ইলা বাদিন, হ্যাঁ, তাহলে নাজারা বাদুহুম ইলা বাদিন। ওকে, তারা একে অন্যের দিকে তাকালো। তো এই হচ্ছে আমরা কি কি শিখলাম: মাফুল বিহি, মাফুল ফিহি, মাফুল লাহু, মাফুল হাল, মাফুল কি মা, আর কি শিখলাম? মাফুল মুতাল্লিক বিল ফেল, মুতলাক। মাফুল মুতলাক। এগুলাই হচ্ছে কি মাফুল। এই 6-7 রকমেরই আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।